তাহলে আজকে আমরা কি পড়বো? বইটা দাও। কোশ্চেন অ্যান্সার পড়বো। কি পড়বো? কোশ্চেন অ্যান্সার। কি আমাদের পড়াটা কি ছিল বলো তো? এ মোরাল স্টোরি, একটা নীতি কথার গল্প ছিল। কি ছিল? এ মোরাল স্টোরি, এ থার্স্টি ক্রো। পড়েছিলাম না? একটি তৃষ্ণার্ত কাক। একটা কি? তৃষ্ণার্ত কাক বা পিপাসিত। তোদের যেমন জল পিপাসা লাগে না, ওটাকে ইংলিশে কি বলা হয়? থার্স্টি বলা হয়। কি বলা হয়? থার্স্টি। তো এটা একটা নীতি কথামূলক গল্প। দেখ, আমরা পড়াটার মধ্যে পড়লাম যে একটা গ্রীষ্মের দিন, ওয়ান সামার ডে আছে না, সামার ডে তে কি হয়েছিল? একটা কাককে পিপাসা লাগছিল, and he flew here and there, এবং সে এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল। কিসের জন্য বেড়াচ্ছিল? জলের খুঁজে বেড়াচ্ছিল। এবং লাস্ট শেষ পর্যন্ত ও কি দেখতে পায়? এ পিচার, একটা কলসি দেখতে পায়, পায় না? তারপরে সেখানে গিয়ে দেখে যে কলসিটার অনেক ভিতরে জল আছে। কলসিটার অনেক ভিতরে নিচের দিকে জল আছে। ওখানে যদি ও ঢুকে তাহলে তো ও পড়ে যাবে আর বের হতে পারবে না, তাহলে মারা যাবে। পাশেই সে দেখলো কয়েকটা পেবেলস। পেবেলস মানে কি বলতো? নুড়ি পাথর। এবার ও নুড়ি পাথর গুলা বুদ্ধি দিয়ে ওখানে নিয়ে গিয়ে পিচারটার মধ্যে ফেলাতে লাগলো। এবার পিচারের মধ্যে যখনই ফেললো, জলটা আস্তে আস্তে উপরে উঠে আসলো। তারপরে শেষে at last he drank water and flew away. শেষে ও কি করলো? জল পান করলো এবং উড়ে চলে গেল। তার মানে ওর কি ছিল? নলেজ ছিল। কি ছিল? নলেজ যে মানে বুদ্ধি ছিল বলে ওই কাজটা করলো। তাহলে আমাদের কি? নলেজ ইজ পাওয়ার। বুদ্ধি আমাদের একটা শক্তি। বুদ্ধি দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। পরিশ্রম না করে বুদ্ধি দিয়েও করা যায়। করা যায় কিনা? তো আজকে আমরা ওই অধ্যায়টার এই কোশ্চেন অ্যান্সার গুলা পড়বো। এখানে একটা কোশ্চেন আছে, দেখে নাও। হু ওয়াজ থার্স্টি? কে তৃষ্ণার্ত ছিল? কে পিপাসিত ছিল? বলো। হ্যাঁ, এ ক্রো ওয়াজ থার্স্টি। তাহলে একটা কাক পিপাসিত ছিল না? তাহলে আমরা কি লিখবো? অ্যান্সার লিখবো আমরা এ CROW, ক্রো ওয়াজ থার্স্টি, THIRSTY। স্পেলিং ভালো করে লিখতে হবে। ওকে ওকে। এবার নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, দেখে নাও। হোয়াট ওয়াজ দ্য সিজন? সিজন মানে কি বলতো? ঋতু। ঋতুটা কোন সময়ের ঋতু ছিল? কোন সময় ছিল? গ্রীষ্মকাল ছিল, সামার ছিল। ভেরি গুড। কি ছিল? সামার। হোয়াট ওয়াজ দ্য সিজন? তাহলে কি বলতে হবে? দ্য সিজন ওয়াজ সামার। কি বলবি? দ্য সিজন ওয়াজ সামার। SUMMER। বুঝতে পারলি কিনা? তাহলে যে ঘটনাটা যখন ঘটছিল, কখন ঘটছিল? সামারের সময়। কিসের সময়? সামার ডে। কি হয়? ভেরি হট। সামার ডে তে খুব গরম থাকে। সামার ডে তে কি থাকে? খুব গরম থাকে। থাকে কিনা? সূর্য, দ্য সান, অ্যাবভ আওয়ার হেড। সূর্য আমাদের মাথার উপরে থাকে আর প্রচন্ড গরম লাগে। লাগে কিনা? আমরা ঘেমে যাই। তাহলে ওই সময় পিপাসাও মানুষকে বেশি লাগে, থার্স্টি হয়। এবার হয়ে গেল ওটা। হু ডিড দা ক্রো, সরি, এটা কোশ্চেনটা কি ছিল? আমি হয়তো ভুল লিখছি। কি আছে কোশ্চেনটা? হোয়াট ডিড দা ক্রো, হোয়াট করবি? WHAT, হোয়াট ডিড দা ক্রো ডু? কাকটি কি করছিল? দা ক্রো ফ্লিউ হিয়ার এন্ড দিয়ার। এটা করছিল না? বল ইয়েস অর নো? ইয়েস। তাহলে কাকটা এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল। কি করছিল? এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল। তাহলে কি বলবো আমরা? দা ক্রো এই যে এখানে ডিড আছে, তার জন্য কি হয়ে যাবে? ফ্লিউ হয়ে যাবে। ফ্লিউ হিয়ার এন্ড দিয়ার।
দা ক্রো ফ্লিউ হিয়ার এন্ড দিয়ার, পাখি কাকটি এখানে ওখানে কি করছিল, উড়ে বেড়াচ্ছিল। তারপরে নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ডিড দা ক্রো সি নিয়ার বাই দা পিকচার, মানে কাকটা কলসিটার পাশে কি দেখতে পেয়েছিল, কাকটা কলসিটার পাশে কি দেখতে পেয়েছিল, পাথর, সাম পেবেলস। তাহলে কি বলবো, দা ক্রো স দা CROW ক্রো স সাম পেবেলস, পেবেল স্পেলিং করো তো, কি আরেকবার করো, CEBBLES পেবেলস। তারপরে আমরা এটা দিয়ে দেবো নিয়ার বাই দা পিকচার, নিয়ার বাই দা পিকচার। পারবি কিনা এই চারটা কোশ্চেন আনসার করতে পারবি? তাহলে কি হলো, প্রথমটা হু ওয়াজ থার্স্টি, বলো তো সবাই, এ ক্রো ওয়াজ থার্স্টি, ভেরি গুড। হোয়াট ওয়াজ দ্য সিজন, হোয়াট ডিড দ্য ক্রো ডু, দ্য ক্রো ফ্লিউ হিয়ার এন্ড হিয়ার। What did the crow see near by the picture? The crow saw some pebbles near by the picture. সিটা হয়ে গেল সব, ভার্ব টু হয়ে গেল। ওকে, ডিড দিয়ে প্রশ্ন করলে ভার্বে টু হয়। এগুলো বড় ক্লাসে গিয়ে আরো ভালো করে জানবি, ঠিক আছে? তাহলে সবাই পড়ে আসতে পারবি, ভেরি গুড। হুজ বুক কেটে দে।